কত প্রস্রাব পায়খানা তার উপরে পড়েছে, কত উড়াপাড়া পড়েছে, কত জমিতে ধান ফলেছে, তুমি গিয়ে তাকে কোদাল দিয়ে কেটে নিয়ে আসো। যখন মাটি কাটা হলো, মাটি কষ্ট পেল, কিন্তু কাটার পর মাটিটা কোথায় উঠলো? মাথায়। মাটি বলে, আরে কত কষ্ট করলাম এতদিন, এখন এখন তার মাথায় উঠে যাচ্ছে। পালমশাই মাথায় করে নিয়ে আসলো, আসিয়া আসার সময় কত আদর, ভাব করে মাটিতে ফেলে দিল। দিল মাটিতে ফেলে দেওয়ার পর মাটি বলছে, আরে কত যত্ন করে তুমি নিয়ে আসলাম, আর আমার এভাবে ফেলে অপেক্ষা করছে কত সময় পরে জল মারছে। জল মারার পরে বলতেছে, যাই একটু শান্তি দিলাম। আবার উল্টি গেল। পালমশাই কত কাছে দিতে, আবার উল্টি গেল। উল্টি আবার পা দিয়ে চটকাতে লাগলো। পা দিয়ে চটকাতে চটকাতে এর ভিতরে যা আছে কণা, সব কণা বাই করে নিল, মাখন করে নিল। মাটি বলল, বাবা রে কত যন্ত্রণা, কত কাটা গায়ের মধ্যে ছিল। তুমি আমাকে যখন পা দিয়ে পালাচ্ছিলে তখন মনে করছিলাম আমি খুব কষ্ট পাচ্ছি, কিন্তু আমার ভিতর থেকে সমস্ত কাঁটাগুলাকে বাইর করে দিলে। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছেন, আজ মাটির ভিতরে যেমন কাঁটা আছে, তোমার ভিতরেও কাঁটা আছে। তুমি মাটি যেমন কাঁটাকে পরিত্যাগ করলো, তুমিও তোমার কাঁটাটাকে পরিত্যাগ করো। তোমার কাছে 6টি পোকা, 5টি কাঁটা। 6টি পোকা তোমার কাছে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। ঠিক কিনা বলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। আর 5টি পোকা কি? জাতিতে আমি ব্রাহ্মণ, বেটা বিড়ি খায়, করিমুল্লার দোকানে সমস্যা খায়, জাতিতে ব্রাহ্মণ। অহংকার, দেখতে আমি কত সুন্দর, না তো সুন্দর তো চেহারা। সুন্দরের অহংকার, জাতির অহংকার, যৌবনের অহংকার। বেটা কয়দিন পাওয়ার পর, কয়দিন থাকে তুমি জানো না। যৌবনের পাওয়ার কয়দিন? আমাদের ধর্মের মেয়েরা বড় দুষ্ট, আসতেছ তো তোমরাই বেশি দুষ্ট। এই পৃথিবীর ইতিহাসের যত ধর্মান্তরিতবাদ হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের মেয়েরা কি অন্য ধর্ম গ্রহণ করেছে? অন্য ধর্ম গ্রহণ করেছে হিন্দু ধর্মের মেয়েরা গিয়ে। এই সনাতন ধর্ম, হিন্দু ধর্মের ছেলেরা এত অভদ্র। আমার কথা রাগ করিও না, আর করলেও কিছু করার নেই, কোনো কিছু করার নেই। কারণ তুমি যদি যাও, তোমার যৌবনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে চুরে ফেলবে। তোমাকে দড়ি দিয়ে মরতে হবে, বিষ খেয়ে মরতে হবে, না হলে তোমাকে ছেড়ে দিবে। যতদিন তোমার মধ্যে মধু আছে ভোগ করবে, মধু নাই চুরে ফেলে দিবে। এই জন্য যৌবনের অহংকার করো না। 3টা, সুন্দরের অহংকার, যৌবনের অহংকার, আর কি জাতির অহংকার, আর হলো বিদ্যার অহংকার। বিদ্যা জনবিদ্যা যত তোমার মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। বেটা তুই গাধা হয়েছিস, আইএ বিএ মাস্টার্স কমপ্লিট করেছিস, কিন্তু কি তার একটা শ্লোকই বলতে পারিস না। তুই না ভালো কীর্তন, তুই না ভালো গায়ক, তুই না ভালো মাস্টার, তুই না ভালো ডাক্তার, তুই না ভালো ইঞ্জিনিয়ার। সবটাকে গাধা বলে শাস্ত্র রূপান্তরিত করছে, যার মুখে গীতার একটা শ্লোক পর্যন্ত নাই, হরিনাম নাই, একাদশী নাই, ভগবানের ভক্তকে ভালোবাসতে জানে না, ভক্ত শাস্ত্রেও জানে না, এমন ব্যক্তিকে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। গাধাও লজ্জা পাচ্ছে, গাধার সঙ্গে তুলনা করলে গাধাও লজ্জা পাচ্ছে, যে গাধার সঙ্গে তুলনা করলে তার মানহানি হচ্ছে কি? এই অহংকারে তুমি মত্ত। তুমি যেমন মাটি থেকে সমস্ত কণাগুলো বাছাই করলে, বাছাই করে তাকে মাকড়ে তৈরি করলে, এখন বেটা খুশি। মাকড়ে তৈরি করার পরে একটা গুন্ডির মধ্যে দিয়েছে, কি দিছে না, এবার রুটি বানিয়ে দিছে। কয় আরে মাটি ছিলাম, এবার রুটি হলাম। রুটিকে এবার বাইশ করে ধরে কলসে রূপান্তরিত করছে, কলসে রূপান্তরিত করেছে। কাঁচা কাঁচা
তোমাকে পাকা হতে হবে। হরিনাম যজ্ঞ করছো, কাঁচা করতে করতে তুমি পাকা হও, কিন্তু 14 বছর তো চলে গেল গো। এখনো যদি ভোগ রান্নার জন্য আহ্লাদ করে আনতে হয়, পান খাওয়া, বিড়ি খাওয়া, কীর্তনী আনতে হয়, হ্যাঁ, এখনো যদি তুমি আহ্লাদ হরি কথা শোনো না, ভাগবত কথা শোনো না, তুমি কাঁচা রয়ে গেলে। গড়টা কাঁচা, মান নেই, গড়কে এবার পুরাতে গেল, এবার আগুনের মধ্যে ফেলে দিল। গড় খুব কষ্ট পাচ্ছে, আগুনে পুরাতে লাগলো। বেটা তুমি যে 14 বছর ধরে যজ্ঞ করছো, তুমি একটা কাঠের সমান হলে না। এত কাঠ কিনছ না, কাঠ কি করছে? কাঠগুলো চুলায় দিয়ে দিচ্ছ না, সমস্ত কাঠগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ছাই হয়েও তোমাকে একবার বলছে না আমাকে আর পুরাও না, বলছে আমার জনম ধন্য হলো আজ হরিনাম যজ্ঞে ভক্তের প্রসাদ, ভগবানের প্রসাদের জন্য আমার দেহটাকে পুরাতে পুরাতে আজ আমি হরিনাম যজ্ঞের আমিও একজন অংশীদার। কাঠ আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, আমাকে তোমরা আগুনে ফেলে পুরাচ্ছ, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার দেহটা পুরাতে পুরাতে আমি তো ভক্তের প্রসাদের উপযুক্ত করে তুললাম, আমি ভগবানের প্রসাদ তৈরি করতে পারলাম। তোমার দেহ দিয়ে তুমি কি করতে পেরেছো? কি করতে পেরেছো তোমার দেহ দিয়ে? কিছুই করতে পার নাই। এবার পুরা খেতে খেতে কলস দাঁড়ালো, হরিবল ভালোভাবে রং দাঁড়ালো, রং হয়ে গেল পুরা রং। এবার তার কদরটা বেড়ে গেল, ভালোভাবে পরিষ্কার করে পালমশাই মাথায় করে তাকে বাজারে নিয়ে যাচ্ছে। মনে মনে আসতেছে, কতবার মাথায় তুললে, কতবার আমাকে আঘাত করলে, তারপর আবার মাথায় তুললে। বাজারে নিয়ে গেছে, বসে আছে, এক এক করে খরিদ্দার আসতেছে, সবাই বাজাচ্ছে। তুমি তো এখনো পরিপুষ্ট হও নাই, তোমার দেহ এখনো গোবিন্দ সেবায় লাগে নাই। এ ঘট, এই কলসি তোমাকে আমি কিনবো, ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় যদি তুমি পাটা থাকো তাহলে তোমাকে কিনব না। ভক্তটাও তাই, ভক্তি জীবনটাও তাই বাবা, গুরুদেবের চরণটাও তাই। ভক্তি জীবনে যদি তুমি মঙ্গল আরতি করো না, ভক্তি জীবনে যদি তুমি ঠাকুরের প্রসাদ পাও না, ভক্তি জীবনে যদি তুমি জপ করো না, গুরু চিন্তন করো না, ভক্তি জীবনে যদি ভক্ত সঙ্গ করো না, তাহলে তোমার সর্ব অঙ্গই পাঠা, কোনো কাজে লাগবে না। ভক্তি জীবনে পাঠা থাকবে না, ভক্তি জীবন পরিপূর্ণ। অতএব কলসি তোমাকে আমি কিনবো, কিন্তু তুমি পাঠা থাকলে কিনবে না। কাস্টমার এক এক করে আসতেছে আর আমাকে বাজাচ্ছে, বাজিয়ে বাজাতে বাজাতে আমি একজন সাধুর হাতে পড়ে গেলাম। কলসি বলছে আমি একজন সাধুর হাতে পড়ে গেলাম। সাধুও কম নয়, সাধুও আমাকে যাচাই করছে, সাধু আমাকে বাজাচ্ছে। বাজিয়ে দেখলো যখন আমি পাঠা না, তখন সাধু কিনে নিয়ে গেল। কিনে নিয়ে রাত্রিটা ঠাকুরের বারান্দায় রেখে দিল আমাকে। আমি ছিলাম কোথায়? বনে, পালমশের বাড়িতে। কত পুরা, কত পায়ের আঘাত খেলাম, আবার বাজারে উঠলাম, বাজারে চড়তাপ্পর খেলাম, খেয়ে সাধু রাতে যখন পড়ে গেলাম, সাধু আনি ঠাকুরের বারান্দায় রেখে দিল। এখন মনে করলাম জনমটা বোধহয় আমার সার্থক হতে চলছে। পরের দিন সাধু মালির হাতে তুলে দিলেন। মালিকে বললেন, এই কলস তোমার হাতে তুলে দিলাম, কলস দিয়ে তুমি জল বাগানে দিবে, হরিবল বাগানে জল দিবে, সেই বাগান হবে পুষ্প বাগান, সেখানে পুষ্প ফুটবে, আর সেই পুষ্প গোবিন্দ সেবায়, গোবিন্দের গলায়, সেই গোবিন্দের চরণে সেই পুষ্প পড়বে। হরিবল মালির হাতে চলে গেলাম। প্রতিদিন মালি জল দিয়ে পুষ্প গাছের তলায় জল দিচ্ছে। দিতে দিতে কয়েক বছর চলে গেল। হঠাৎ মালি আমার উপর বিরক্ত হয়ে গেল যে এই কলসিটা যদি থাকতো না, তাহলে তো আমার এত কষ্ট হতো না। তাই মালি একদিন আমাকে ভাঙতে গেল। হরিবল, যেদিন মালি আমাকে ভাঙতে গেল, আমি পুরা মুখে মালিকে জোরাত করে বললাম, আমাকে ভাঙবে কেন?
বলে তোমাকে ভাঙলে আমার আর জল দিতে হবে না, বলে আমাকে তুমি ভাঙবো না, প্রয়োজনে তুমি জল দিও না, তবে আমাকে ভাঙবো না। তবে তুমি এতদিন যে আমার উপকার করলে, এতদিন তোমার উপকারের কথা আমি মনে রাখবো, জনম জনম। বলে কি উপকার করলাম? বলে আমি তো জল সঞ্চয় হতে পারতাম না নিজে নিজে, তুমি সাধু, তোমার হাতে জলটা আমাকে করে জলটা তুমি পুষ্প গাছে পরিপুষ্ট করলে, সেই জল পরে পুষ্প বিকশিত হলো, আর আমার জল পেয়ে, তোমার হাতের জল পেয়ে পুষ্প গোবিন্দ চরণে পৌঁছে গেল। পুষ্পকে পৌঁছে দিতে পারলে আমাকে কি পারো না? এই জগতে শুধু মহাপ্রভু পতিত পাবন নয় গো, এ জগতে আছে যত সাধু গুরু বৈষ্ণবগণ, শাস্ত্রে শুনিলাম তারা সবাই পতিত পাবন। এই ধরো ধরো তোমরা বৈষ্ণব চরণ ধরো, ধরো ধরো চরণ ধরো, ধরো চরণ ধরো, চরণ ধরো, চরণ ধরো, এই চরণে হবে মুক্তি। ধরো ধরো চরণ ধরো, ওই চরণে হবে মুক্তি। ধরো ধরো চরণ ধরো, ওই চরণে হবে মুক্তি। ধরো ধরো চরণ ধরো, এই চরণে হবে মুক্তি। ধরো ধরো